2025-এর এইচএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তোমাদের ফর্ম ফিল আপের ফি যদি অতিরিক্ত নেয় তাহলে তোমরা কি করবা এবং কত টাকা তোমাদেরকে নিতে পারবে সে প্রসঙ্গে কথা বলবো। ইতিমধ্যে আমরা বিভিন্ন কলেজকে দেখতে পাচ্ছি যে 8,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপের ফি ধার্য করেছে। আদৌ কি এই ফি শিক্ষা মন্ত্রণালয় থেকে নিতে বলছে? যদি অতিরিক্ত ফি নেয় তাহলে তোমরা সেটা কিভাবে বুঝবা এবং যদি তোমাদের নিয়ে থাকে তাহলে তোমরা কি করণীয়, সেই দুইটা টপিক আলোচনা করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো তোমার সাথে না ঘটলেও তুমি জেনে রাখো, যাতে করে তোমার বন্ধুবান্ধব যদি কারোর সাথে ঘটে, অন্য স্কুলের অন্য কলেজের, ওদেরকেও জানাতে পারো তোমরা। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি, তোমাদের রুটিন প্রকাশ করেছে, এগুলো নিয়ে কিন্তু নিয়মিত সব আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাও। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আরও তোমাদের রুটিন পরিবর্তন নিয়ে বেশ কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি, রুটিন সামনে যদি চেঞ্জ হয়, এভরি আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে কানেক্টেড থাকো সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে রেখে। তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 19 ফেব্রুয়ারি। এ ব্যাপার নিয়ে আমরা ভিডিও করেছি এবং পরবর্তীতে আরও অনেক তথ্য তোমাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি জানিয়েছি। তা আমরা যদি একটু নিচের দিকে আসি, তোমাদের ফর্ম ফিল আপের মেয়াদ নিয়ে তো আমরা কথা বলেছি, 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। মূলত ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করবে তারা, এটা প্রায় এই মাস পুরোটাই চলে যাবে। এমনকি কোরবানির ঈদের পরেও তোমরা ফর্ম ফিল আপ করতে হতে পারে, তারা সময় দিবে। আর ফর্ম ফিল আপের ফি নিয়ে যদি কথা বলি, বিশেষ করে যারা অকৃতিকার্য, যারা মান উন্নয়ন, তাদের তো যা ইচ্ছা তাই বলে ফি নিয়ে নিচ্ছে কলেজগুলো, এটা একটা অভিযোগ রয়েছে। এখানে বলে রাখতে চাই তাদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে, সেই ফিটা আমি একটু দেখিয়ে দিব সবার শেষে। আগে আমরা বলি যে যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের ফি হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ সর্বমোট যে শব্দটা দেখতে পাচ্ছ যে সর্বমোট 2785 এবং 2225, এইটা হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের আলাদা আলাদা অ্যামাউন্ট। এইটার বেশি 5টা টাকাও, 1টা টাকাও কোনো কলেজ বেশি নিতে পারবে না। এবং এর সাথে কোনো প্রকার এখানে যে দেখতে পাচ্ছ নিজের বিশেষ দ্রষ্টব্য মানবিক বিজ্ঞান শাখা চতুর্থ বিষয়ে ব্যবহারিক ফি। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। সো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। এই যে ব্যবহারিক ফি কিন্তু তোমরা অলরেডি দিয়ে দিছো, এই যে 2 নম্বর কেন্দ্র ফির মধ্যে ব্যবহারিক ফি তোমরা 825 টাকা করে তোমাদের সকল বিষয়ে ব্যবহারিক এবং কেন্দ্র ফি তোমরা এখানে প্রোভাইড করেছো। এটার জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধা তারা বলে দিয়েছে যে 140 টাকা অতিরিক্ত, এবং যদি আরও কোনো বিষয়ে তোমার অতিরিক্ত ব্যবহারিক থাকে সেক্ষেত্রে তোমাকে দিতে হবে, সেটা তারা বলেছে। এবং এখানে 21 নম্বর পয়েন্টে লক্ষ্য করে তারা বলেছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট থেকে 24 মাসের বেতন টিউশন ফি আদায় করতে পারবে, অর্থাৎ টোটাল 24 মাস। এখন তুমি ভর্তি হয়েছো কবে, সেই হিসাব করে তুমি টোটাল 24 মাসে বেতন দিবা। তুমি কত মাস ক্লাস করেছো, কত মাস তোমাকে ভর্তি হতে সময় লেগেছে, এগুলো বিষয় না, বিশেষ টোটাল 24 মান্থের তুমি স্যালারি প্রোভাইড করবা বা টিউশন ফি প্রোভাইড করবা কলেজকে। এর বাইরে মানে এই যে তোমাদের 2700 টাকা, তার সাথে যুক্ত হবে শুধুমাত্র টিউশন ফি। এর বাইরে কলেজ আর কোনো টাকা যুক্ত করতে পারবে না। এখন বিভিন্ন কলেজে বিভিন্ন রকম টিউশন ফি রেট থাকে, কারো 1000, কারো 500। যার 1000 তার কিন্তু 24 মাসে 24,000। আবার এমন না যে তুমি একদমই টাকা দাও না, হয়তো বা কলেজে কিন্তু এখনও ফার্স্ট ইয়ারে হাফ ইয়ারলি এক্সাম হয়েছে, ইয়ার ফাইনাল এক্সাম হয়েছে, সেকেন্ড ইয়ার প্রি টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, এসব সময় কিন্তু তোমার টাকা দিয়েছো অলরেডি। সো তোমরা টাকা তো দিচ্ছ, তারপর যে টাকাটা বকেয়া থাকবে সেই টাকাটা, এবং এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ ফি তারা নেবে, এর অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না। এখানে অতিরিক্ত ফি নিলে কি হবে সে বিষয় নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভর্তির এই যে তোমাদের বিজ্ঞপ্তিতে কোনো কথা বলেনি, তবে গত বছরের বিজ্ঞপ্তিতে বিষয়টি বলেছে যে তোমাদের টোটাল যে ফি, এর বাইরে কোনো টাকা কলেজ নিতে পারবে না। যদি কলেজ নেয় সেক্ষেত্রে যদি কলেজের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তারা এটা ব্যবস্থা নেবে। এমন হতে পারে যে কয়েকদিনের মধ্যে তোমাদের নোটিশও প্রকাশ হতে পারে এই প্রসঙ্গে কলেজগুলোকে সতর্ক করার জন্য। এখন তোমাদের যেটা করণীয়, এই যে পয়েন্টে যদি তোমাদের কাছ থেকে কলেজ বেশি টাকা নেয় তাহলে তোমাদের উচিত হবে একত্রে সবাই মিলে, একজন দুজন না, একজন দুজন গেলে ফেসে যাবা, একজন দুজন গেলে পরবর্তীতে কলেজ সৌরচির একটা মনোভাব পোষণ করে তোমাদের উপরে অত্যাচার চালাবে, তোমাদের মার্ক কম দিবে ফর্ম ফিল আপ করতে, এটা ওটা করবে। সো তোমরা সবাই একত্রে হও, বন্ধু
বন্ধুবান্ধব যারা হয় 5 জন 10 জন 15 জন, তোমরা গিয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অথবা জেলা প্রশাসক বরাবর অথবা তোমরা বোর্ডে গিয়ে এটার অভিযোগ করতে পারো, লিখিত অভিযোগ অথবা সরাসরি গিয়ে অভিযোগ করতে পারো। যদি অ্যামাউন্ট বেশি হয় তোমাদের উচিত হবে এই বিষয় নিয়ে কথা বলা, কারণ এভাবে যদি একটা অন্যায়কে তোমরা প্রশ্রয় দাও সামনে আরও অনেক অন্যায় তোমরা দেখতে পারবা। সো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নাও। প্রতি বছর শিক্ষার্থীরা যখন ফি আর নেয় অতিরিক্ত, তখন আমরা অনেক শুনেছি, আমরা নিজেরাও অনেক দেখেছি যে তারা শিক্ষার্থীরা কলেজে কথা বলে অথবা উপজেলা পর্যায়ে অথবা জেলা প্রশাসক পর্যায়ে কথা বলে এটা সমাধান তারা করে নিয়েছে। আশা করি জেলা পর্যায়ে গেলে তোমরা এটা সমাধান পাবে, তারা যদি কলেজকে জানায় যে এই অতিরিক্ত ফি নেওয়া যাবে না, কারণ অনেক দরিদ্র অনেক শিক্ষার্থী রয়েছে। এখন আবার বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়েছে, এর আগেও ছিল, তারা এখন বলতেছে আমাদের কাছে দেওয়া, আমরা ফর্ম ফিল আপ করে দিবে, এটা ওটা। এগুলোর মতো না যাও, চেষ্টা করো যে এগুলো বাদ দিয়ে রিল্যাক্স নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করার, যেটা ফি সেটা দিয়ে ফর্ম ফিল আপ করো, কারো কাছে যাবা তার পিছিয়ে পিছিয়ে ঘুরবা, এই জিনিসগুলো করা বন্ধ করো। এটা বর্তমানে গ্রাম পর্যায়ে কলেজ অনেক হয়ে থাকে। তা আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না যে কোন দল কারা এগুলো করে থাকে, বাট নর্মালি এটা কিন্তু আমরা ফর্ম ফিল আপের সময় দেখতে পাই যে বড় ভাইদের হাত ধরি, তাদেরকে অমুক টাকা দিই, তারা আবার 500-1000 টাকা মেরে দেয়, তারপর কলেজের কাছে লিস্ট দেয়, তারা আবার এগুলো সে কলেজ থেকে আবার তাদের যেহেতু ছাত্র মানে একটা হচ্ছে গিয়ে যে তাদের সংগঠন, সেই সংগঠন হিসেবে তাদেরকে পরবর্তীতে বলা যায় যে একটা প্রভাব বিস্তার করে তাদের ফর্ম ফিল আপ করে। অনেক সময় ফর্ম ফিল আপ সঠিক, অনেক সময় ব্যর্থ হয়, তো পরবর্তীতে ব্যর্থ হলে তো ঝামেলায় পড়তে হয় তোমাকে, তারা তো টাকা পয়সা খেয়ে কেটে যাবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো, তো এই যে জিনিসগুলো তোমরা অ্যাপ্লাই করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।